90 days countdown begins from now. হাঁচি কাশি লাগলে আপনারা সিঙ্গাপুরে চিকিৎসা করেন, আমরা সেই স্বাস্থ্য ব্যবস্থা দেখতে চাই না। গ্রাম থেকে চিকিৎসার জন্য ঢাকায় আসার প্রয়োজন নেই। 90 দিনের কাউন্টডাউন আজকে থেকেই। বাংলাদেশে এখন 1 লক্ষ ডায়ালাইসিস মেশিন দরকার। 4 থেকে 5 লক্ষ রোগী কিডনি ডায়ালাইসিসে ভুগছে, এন্ড স্টেজ রেনাল ফেলিউরে ভুগছে। তো এত রোগী যারা ডায়ালাইসিস করছেন, একজনের প্রতি মাসে 50,000 টাকার বেশি খরচ হয়। মানুষ দরিদ্র সীমা থেকে দরিদ্র সীমার নিচে চলে যাচ্ছে, এই জিনিসটাকে কখনোই অ্যাড্রেস করা হয়নি। সুতরাং এটি রাষ্ট্রের দায়িত্ব প্রত্যেকটি নাগরিকের চিকিৎসা নিশ্চিত করা এবং এই চিকিৎসা ব্যয় বহন করতে গিয়ে যাতে তারা দারিদ্র সীমা এবং তারা সম্বল সহায় সব কিছু হারাচ্ছে। এখানে প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি কেয়ার সর্ব অবস্থায় স্বাস্থ্যের অনেক বড় ধরনের রিফর্ম করতে হবে। প্রিভেন্টিভ এবং প্রমোটিভ সার্ভিস চালু করতে হবে, কারণ একটা মানুষ গ্রাম থেকে চিকিৎসার জন্য ঢাকায় আসার প্রয়োজন নেই। উপজেলার যে স্বাস্থ্য কেন্দ্রগুলি আছে সেগুলোকে স্বয়ংসম্পূর্ণ করতে হবে। সব জায়গায় চিকিৎসকদের উপস্থিতি, চিকিৎসা ব্যবস্থাকে শক্তিশালী করতে হবে। মেডিকেল এডুকেশনকে জনমুখী করে রিফর্ম করতে হবে। আমরা যেই সাহস আজকে পাচ্ছি, ছাত্র জনতার যেই আত্মত্যাগের মধ্যে দিয়ে আজকে আমাদের কাজ করবার একটি সুবর্ণ সুযোগ হয়েছে। এই সুযোগটি যদি অবারিত থাকে, বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা পরিবর্তন শুধু সময়ের দাবি। আমরা বিশ্বাস করি এখানে একটি বৈষম্যমূলক স্বাস্থ্য ব্যবস্থা তৈরি হবে। যার অর্থ আছে সে চিকিৎসা পাবে, যার অর্থ নাই সে চিকিৎসা পাবে না। এই ধরনের বৈষম্য এখানে চলতে পারে না। যাদের অর্থবিত্ত আছে তাদের হাঁচি কাশি লাগলে আপনারা সিঙ্গাপুরে চিকিৎসা করেন, আমরা সেই স্বাস্থ্য ব্যবস্থা দেখতে চাই না। এখানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী থেকে উপদেষ্টা সবাই বাংলাদেশে চিকিৎসা করতে হবে এবং সেই ব্যবস্থাই এই দেশের জনগণ চায়। যখন আপনি একটা মুক্ত এনভায়রনমেন্টে কাজ করেন, যখন আপনার উপরে কোনো কিছু চাপিয়ে দেওয়া হয় না, আপনার মতামতকে প্রাধান্য দেওয়া যায়, তখনই কেবল পরিবর্তন সম্ভব। গত 4 বছর ধরে আমরা বলেছি ন্যাশনাল হেলথ ইন্স্যুরেন্স করতে হবে। গত 4 বছর ধরে বলেছি আমরা ন্যাশনাল হেলথ অথরিটি করতে হবে, স্বাস্থ্য ইন্ডিপেন্ডেন্ট কমিশন করতে হবে, স্ট্র্যাটেজিক পারচেজ করতে হবে, যন্ত্রপাতি না কিনে সার্ভিস কিনতে হবে। একটা এমআরআই মেশিনের দাম 10 কোটি টাকা হলে সেটা 18 কোটি টাকায় কিনে 1 বছর পরে নষ্ট হয়ে যায়। সে এমআরআই খরচ পড়ে একটা 18 থেকে 20,000 টাকা। আমি তো প্রাইভেট থেকে 5,000 টাকায় কিনতে পারি। অনেক ধরনের স্ট্র্যাটেজিক বিষয় ছিল, সেগুলো এখন আমরা মনে করি যে এখন উপযুক্ত পরিবেশে এসছে। স্বাস্থ্যের রিফর্ম শুধুমাত্র আন্তরিকতা এবং যে যেখানে আছেন, আমি একটা কথা পরিষ্কার বলি, আপনারা যার যার জায়গায় সিনসিয়ারলি কাজ করেন, পরিবর্তন আসবেই। এখানে ভয় পাওয়ার কিছু নেই, কারণ বিগত 17 বছর আপনাদেরকে এই সিস্টেমের মধ্যে দিয়ে আসতে হয়েছে। এখন আপনারা ভয়ে ভীত না হয়ে যার যার জায়গায় আপনাদের দায়িত্বগুলি পালন করেন, পরিবর্তন নিশ্চয়ই আসবে। যেই বিষয়টা হচ্ছে যে আপনাদের সবার একটু ধৈর্য ধরতে হবে। ওভারনাইট চেঞ্জ হবে না, অধৈর্য না হয়ে আপনারা অপেক্ষা করেন। Days are coming, there will be changes. So 90 days countdown starts from today. 90 days countdown begins from now. মানে 90 দিনের যে কাউন্টডাউন, যে সেটা আজকে থেকে সরকারের 90 দিনে স্বাস্থ্য খাতের মধ্যে যে ভিজিবল পরিবর্তনটি আনবেন, ওনারা আমাদেরকে কমিটমেন্ট দিয়েছেন যে স্বাস্থ্য মন্ত্রণালয় দৃশ্যমান পরিবর্তন আনবেন এবং স্বাস্থ্য খাতকে জনমুখী